ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আসলে সড়ক নিরাপত্তায় কোন ধরনের কাজ করে? গাড়ি চলাচলের জন্য একটা টাইম থাকে, আবার পথচারী চলাচলের জন্য একটা টাইম থাকে। ওই টাইমে যাতে পার হইতে পারে সেই ব্যবস্থা আমরা করে থাকি। যারা গাড়ি চালান তাদের ফ্রেন্ডলি করতে পারি, তাহলে হয়তো আমাদের এই ক্র্যাশগুলো কমে যাবে। সুপ্রিয় দর্শক, সড়ক নিরাপত্তা প্রেক্ষিত ঢাকা শহরের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলে সড়ক ব্যবহার করি বিভিন্ন প্রয়োজনে, হেঁটে, বাইসাইকেলে কিংবা মোটরযানে আমরা এই সড়ক ব্যবহার করি এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের জন্য। কিন্তু অনেক সময়ই নানা কারণে গতি কিংবা ট্রাফিক আইন লঙ্ঘন বা এই ধরনের কারণে কিন্তু সড়কে কিন্তু অনেক ধরনের মৃত্যু ঘটে, অনেকে মারাত্মকভাবে আহত হয়। সেই বিষয়গুলো নিয়ে আসলে সড়ক নিরাপত্তায় করণীয় বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন স্যার, তিনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের তিনি প্রধান প্রকৌশলী, এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন জনাব মোহাম্মদ সরোয়ার। আপনাদের দুজনকে স্যার স্বাগত। ধন্যবাদ স্যার। মঈন স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি গত 1.5 বছর যাবৎ সড়ক নিরাপত্তার বিভিন্ন কার্যক্রমে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আসলে সড়ক নিরাপত্তায় কোন ধরনের কাজ করছে? ধন্যবাদ নাগরিক টিভি এবং আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে জনগণের বহুমুখী সেবা প্রদান করছেন। তো এই সেবার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে সড়ক নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা, যেটা ঢাকা শহরে সেটাকে উন্নতি করা। তো যখন আমরা নিরাপত্তার কথা বলি, সেটা আমরা করি হচ্ছে জনগণ যাতে নিরাপদে হাঁটতে পারে এবং হাঁটার উপযোগী যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে সেগুলোকে উন্নত করা। সিটি কর্পোরেশন নর্মালি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে সম্পৃক্ত। যেমন আমরা রাস্তাগুলো নির্মাণ এবং মেনটেনেন্স করি, সেই ওয়েতে পথচারীরা যাতে ফুটপাথগুলো ব্যবহার করতে পারে ওটার মেনটেনেন্স এবং এটাকে ব্যবহার উপযোগী রাখা পুরো বছরের জন্য, এবং লোকজন যাতে রাস্তা ক্রস করতে পারে সেজন্য আমরা বিভিন্ন জায়গায় জেব্রা ক্রসিং মার্কিংগুলো আমরা করি এবং এগুলোকে সবসময় মেনটেন করি। আর যেসব জায়গায় রাস্তা দিয়ে পথচারীদের ক্রস করাটা বিপজ্জনক সেসব জায়গায় আমরা ফুটওভার ব্রিজগুলো করি। আমাদের বর্তমানে প্রায় 47টা ফুটওভার আছে, আরও 14টা অল্প কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে এবং বাকি 12টা আরও পাইপলাইনে আছে। সো এই সবগুলোই কিন্তু পরিকল্পনা পথচারীরা যাতে নিরাপদে রাস্তা পার হতে পারে। এছাড়াও রাতে যাতে পথচারীরা নির্বিঘ্নে পার হতে পারে আমরা সিটি কর্পোরেশন থেকে স্ট্রিট লাইটের ব্যবস্থা করি। আমরা লোকজন যাতে হাঁটতে পারে রাতে নির্বিঘ্নে পর্যাপ্ত স্ট্রিট লাইট, আমাদের প্রায় 47,000 স্ট্রিট লাইট এখন ঢাকায় আছে। 18টা ওয়ার্ডে আরও স্ট্রিট লাইট আমরা বাড়াবো এবং আমাদের পরিকল্পনা আছে এই স্ট্রিট লাইটটাকে গ্র্যাজুয়ালি ঢাকার বাইরে যে নতুন ওয়ার্ডগুলো আছে ওগুলোকে সম্প্রসারিত করা। এছাড়া আপনারা দেখবেন যে আমাদের যে ঢাকাতে সাউথ সিটি কর্পোরেশন 118টা বাস স্টপ আছে। এখানে আমরা যাত্রীদের জন্য ছাউনির ব্যবস্থা করেছি যাতে নিরাপদে তারা ওখানে বসে বাস আসার পর বাসে উঠে যেতে পারে এবং বাসগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় দাঁড়ায়, যদিও সেটা ফলো করছে না, সেটা আমরা পরে আসছি। আমরা বাস বেগুলো মার্কিং করে দিচ্ছি এবং 1টা 2টা 3টা বাস যাতে একটার পিছনে একটা দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে রেখেছি। এই সবই করা হয়েছে জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাথ দিয়ে বাস স্ট্যান্ডে যেতে পারে এবং বাস ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আর যে লাইটের কথা বলেছি, এই লাইটগুলো আমরা রাতের বেলা সচল রাখি যাতে রাতেও নির্বিঘ্ন লোকজন যেতে পারে। আর যে ফুটওভার ব্রিজ আমাদের বর্তমানে 47টা আছে, আরও প্রায় 30টার মতো অ্যাড হবে আগামী বছরের মধ্যে। লোকজনকে ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য আমরা বর্তমানে যেটা করছি যে বেশ কিছু ফুটওভার ব্রিজ আমরা এসকেলেটর ব্যবহার করছি এবং কিছু কিছু জায়গায় আমরা লিফটেরও প্রভিশন রাখছি যাতে যারা বয়োবৃদ্ধ তারা যাতে এনকারেজড হয় এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করার জন্য। সো এই হচ্ছে ওভারঅল সিটি কর্পোরেশন থেকে জনগণকে হাঁটার উপযোগী পরিবেশ দেয়া এবং নিরাপদভাবে যাতে তারা পথচারীরা হাঁটতে পারে উইদাউট অ্যাক্সিডেন্ট, এর জন্য সিটি কর্পোরেশন এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে। ধন্যবাদ স্যার, খুবই চমৎকারভাবে সিটি কর্পোরেশনের কাজ বলেছেন। আমরা এবার একটু সরোয়ার স্যারের কাছে যাব।
স্যার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিন এবং স্যার এর আগে ট্রাফিক বিভাগের দায়িত্বে ছিলেন। স্যার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো আসলে আইন শৃঙ্খলা রক্ষা সহ অনেক ধরনের কাজ করে। সড়ক নিরাপত্তায় আপনারা স্যার কী করছেন? ধন্যবাদ আপনাকে। পাশাপাশি নাগরিক টিভি সহ সংশ্লিষ্ট যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ মূলত একজন পুলিশ কমিশনারের অধীনে শহরের আইন শৃঙ্খলা মানে জনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে। এর পাশাপাশি ট্রাফিক ম্যানেজমেন্ট করে। ট্রাফিক ম্যানেজমেন্টের একটা অংশ হলো সড়ক নিরাপত্তা বা রোড সেফটি। ট্রাফিক ম্যানেজমেন্টে অনেকগুলো বিষয় আছে। সংক্ষেপে যদি বলতে চাই যে ট্রাফিক ম্যানেজমেন্টের 3টা আছে। একটা হলো ইঞ্জিনিয়ারিং ট্রাফিক, যেটা মূলত সিটি কর্পোরেশন সহ সরকারি সংস্থাগুলো করে, যারা সড়কের উন্নয়ন সহ অন্যান্য কাজ। এরপরে আছে ট্রাফিক এডুকেশন, এইটাও সরকারি সংস্থা সহ আমরা ডিএমপিও করি। বিশেষ করে স্কুল কলেজে যারা শিক্ষার্থী আছে, ছাত্রছাত্রী আছে, তাদেরকে আগেই ট্রাফিক রুলস রেগুলেশন আমরা বিভিন্ন সেশনে শিখাই। এর পাশাপাশি হলো আমরা যেটা করি হলো ট্রাফিক এনফোর্সমেন্ট। এই এনফোর্সমেন্টে অনেক আলোচনা করা যায়, তবে আজকে যেহেতু রোড সেফটি একটা ছোট বিষয় নিয়ে আলোচনা হবে, এই বিষয়ে আমরা যে কাজগুলো করি ডিএমপি ট্রাফিক, সেটা হলো মূলত সড়ক পরিবহন আইন এইটা যাতে বলবৎ স্ট্রিক্টলি হয় সেই লক্ষ্যে আমাদের ডিএমপি ট্রাফিক পুলিশ কাজ করে। এই আইনে মূলত অনেকগুলা ধারা আছে, এই ধারাগুলো আমরা বলবৎ করি। এর মধ্যে সড়ক নিরাপত্তার জন্য কয়েকটা স্পেসিফিক ধারা আমরা বলবৎ করি সবসময়, যেটা হলো গতিসীমা নিয়ন্ত্রণ। অর্থাৎ নির্ধারিত গতিসীমার উপরে যদি কোনো যানবাহন চালক গাড়ি চালায়, তাদেরকে আমরা বিভিন্ন সিস্টেমে মামলা করে বা প্রসিকিউশন দিয়ে কন্ট্রোল করা হয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়া অনেকে গাড়ি চালাতে চায়, অথবা ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, এরকম ড্রাইভারদেরও আমরা মামলা করে কন্ট্রোল করা হয়। গাড়ির ফিটনেস একটা বড় বিষয়, এই ফিটনেসের কারণেই দুর্ঘটনা ঘটে। তো ফিটনেসবিহীন গাড়ি চালালে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই। এছাড়া পথচারী পারাপার, সিটি কর্পোরেশন যেমন ফুটওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং করে দিয়েছে, এই জেব্রা ক্রসিং দিয়ে যাতে পথচারীরা নির্বিঘ্নে পারাপার হতে পারে, এজন্য ট্রাফিক পুলিশও সহায়তা করে যানবাহনগুলোকে দাঁড় করিয়ে পথচারীদের পার করানো। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে রাস্তার ক্রসিংয়ে যখন একদিকের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে আমরা পথচারী চলাচলের ব্যবস্থা করে দিই যাতে নিরাপদে চলাচল করতে পারে। পাশাপাশি পথচারীরা যাতে জেব্রা ক্রসিং দিয়ে চলাচল করে বা নির্দিষ্ট ফুটওভার ব্রিজে চলাচল করে, এবং সিগনালে যখন তাদের টাইম আসবে, সিগনালে গাড়ি চলাচলের জন্য একটা টাইম থাকে, আবার পথচারী চলাচলের জন্য একটা টাইম থাকে, ওই টাইমে যাতে পার হইতে পারে সেই ব্যবস্থা আমরা করে থাকি। এর পাশাপাশি আমাদের ভিআইপি যে চলাচল বা অন্যান্য বিভিন্ন প্রোগ্রামে গাড়ি চলাচল, ওগুলো আমরা নিয়ন্ত্রণ করে পথচারী বা যানবাহন চালক সবার সেফটি এনশিওর করি। ঢাকা মহানগরীতে রাস্তায় অনেক সামাজিক কার্যক্রম বা রাজনৈতিক কার্যক্রম হয়, তখনও আমরা ট্রাফিক কন্ট্রোল বা যানবাহন কন্ট্রোল করে জনশৃঙ্খলার পাশাপাশি যাত্রী এবং পথচারীদের নিরাপত্তার বিষয়টি আমরা নির্বিঘ্ন করি। এই মোটা দাগে আমরা সড়ক নিরাপত্তায় যাত্রী এবং জনসাধারণের বা পথচারীদের চলাচলের বিষয়ে আমরা কাজ করতেছি। স্যার, ধন্যবাদ আপনাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনেক বিস্তারিত কাজ এবং বিশেষ করে সড়ক নিরাপত্তার কাজ বলেছেন। আমরা একটু স্যার মঈন স্যারের কাছে আবার যেতে চাই। স্যার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো আন্তর্জাতিক সংগঠনের সঙ্গেও কাজ করছে, আপনারা কোন ধরনের কাজ করছেন তাদের সঙ্গে? ধন্যবাদ। ঢাকা সিটি কর্পোরেশনের একটা ডিভিশনই হচ্ছে গিয়ে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিভিশন, যারা ট্রাফিক ব্যবস্থা আমাদের জনগণের নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য কাজ করছে। বাট আমরা শুধু আমাদের নিজস্ব ডিভিশনের জ্ঞান নিয়েই সীমিত বসে থাকিনি, আমরা বৈষয়িক অন্যান্য অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত। আপনারা জেনে খুশি হবেন যে আমরা অক্টোবর 2020 থেকেই ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি ইনিশিয়েটিভের সাথে আমরা সম্পৃক্ত আছি। আপনারা জানেন যে ওনারা প্রায় 15টি দেশের 27টি সিটির সাথে সম্পৃক্ত, আমরাও ওনাদের সাথে আমরা সম্পৃক্ত আছি। এবং মজার ব্যাপার হচ্ছে কি, ওনাদের সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় 10টি বৈষয়িক এবং ইন্টারন্যাশনাল সংস্থা যুক্ত আছেন। ফর এক্সাম্পল, আমাদের ভাইটাল স্ট্র্যাটেজি ওনারা আমাদের সাথে কাজ করছেন।
আমাদের ঢাকাতে যে হট স্পটগুলো আছে, যেখানে অ্যাক্সিডেন্টগুলো সবচেয়ে বেশি হয়, ওনারা এগুলো আইডেন্টিফাই করেছেন, আমাদের সাথে এই পয়েন্টগুলো শেয়ার করেছেন, এবং অ্যাক্সিডেন্টের কারণ কি, কেন এগুলো হচ্ছে, এগুলো ওনারা আইডেন্টিফাই করার পর আমাদেরকে শেয়ার করছেন। জনসচেতনতামূলক যে কাজগুলো আছে ওনারা এটা করছেন যাতে অ্যাক্সিডেন্টগুলোকে কমিয়ে আনা যায়। দেখেন, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমাদের সচেতনতার অভাবের জন্য, আমাদের জ্ঞানের অভাবের জন্যই হয়। সো ওনারা এই দিকে কাজ করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং এই আইডিয়াগুলো নিয়েই আমরা এগুলোকে ডিজাইন করি, রিডিজাইন করি। বর্তমান যে অবকাঠামো আছে আপনারা জানেন যে এগুলোকে যদি আমরা রিডিজাইন করে যারা হাঁটেন তাদের বান্ধব করতে পারি এবং যারা গাড়ি চালান তাদের ফ্রেন্ডলি করতে পারি, তাহলে হয়তো আমাদের এই ক্র্যাশগুলো কমে যাবে। সো আমাদের ভাইটাল স্ট্র্যাটেজি যখন আমাদেরকে এই স্টাডিগুলো দিচ্ছেন, আমাদের পরবর্তীতে ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট আছেন, তারা এই রিডিজাইনের কাজগুলো আমাদেরকে করেছেন, এবং আমরা বেশ কিছু জায়গায় তাদের এই ডিজাইনগুলো নিয়ে আমরা কাজ করে দেখেছি যে আমরা এই ওইসব স্পটগুলোতে অ্যাক্সিডেন্টের মাত্রা আমরা কমিয়ে আনতে পেরেছি। আর এছাড়াও জন হপকিনসন বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইনস্টিটিউট আছেন, ওনারা হিউম্যান বিহেভিয়ার নিয়ে কাজ করছেন, কেন এই অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলো বের করার চেষ্টা করছেন, বা অ্যাক্সিডেন্টগুলো হওয়ার পরে যারা ভিকটিম তাদের যে সরকারি যে সেবাগুলো আছে, এই সেবাগুলো কিন্তু অনেকে জানে না যে কি করা উচিত, কার কাছে গিয়ে সাহায্য নিলে তাদের এই সিচুয়েশনগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। সো এইগুলো ওনারা স্টাডি করে আমাদের সিটি কর্পোরেশনের সাথে শেয়ার করছেন, পুলিশের সাথে শেয়ার করছেন। আমরা আবার এই সচেতনতামূলক আমরা ক্যাম্পেইন করে জনগণকেও এটা উদ্বুদ্ধ করছি যাতে এই ধরনের ক্র্যাশ যখন হয় তারা যাতে অসহায়ত্ব ফিল না করে, তারা যাতে জানে যে কারা কারা ওনাদের পাশে হেল্প করার জন্য আছেন। তো এই সব জিনিসগুলো আমরা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে এবং এই ধরনের বড় বড় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলোর সাথে আমরা একসাথে কাজ করছি, এবং ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি ওনারা বেশ একটা স্ট্রং ভূমিকা রাখছেন আমাদের সড়ক নিরাপত্তা এবং আমাদের জনগণের নিরাপত্তাটাকে ইমপ্রুভ করার জন্য। সারোয়ার স্যার, আপনার কাছে একটু জানতে চাইছি, আমরা উত্তর সিটি কর্পোরেশন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি, আপনারাও কিছু ট্রেনিং প্রোগ্রাম করছেন, এটা একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন স্যার। ধন্যবাদ। উত্তর সিটি কর্পোরেশনের মতো আমরাও জিআরএসপি বা ব্লুমবার্গ ফিলান্থ্রপিক ভাইটাল স্ট্র্যাটেজি এদের সাথে আমরা কাজ করতেছি। গত 3 বছরে এই সংস্থার সহায়তায় বিশেষ করে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষক যারা রোড সেফটির উপরে এক্সপার্ট, বলা যায় যে 30 বছরের উপরে তাদের চাকরি, পুলিশের অভিজ্ঞতা সম্পন্ন, এদের সহায়তা আমাদের গত 3 বছরে 4 শতাধিক পুলিশ অফিসারকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যেমন একটা হলো রোড সেফটি, দ্বিতীয় হলো রোড ক্রাশ ইনভেস্টিগেশন, দ্বিতীয় আমরা যে সহায়তা পেয়েছি বা পেতে যাচ্ছি, আমাদের রাস্তায় ওভার স্পিডে গাড়ি চালানো এইটা প্রায় ঘটে, এবং এইটা করার জন্য আমাদের নর্মালি ম্যানুয়াল সিস্টেমে আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করি। এটা ডিজিটাল সিস্টেমে আগানোর জন্য এই সংস্থা আমাদেরকে অচিরেই কিছু ডিজিটাল স্পিড ডিটেকশন ডিভাইস দিবে। এই ডিভাইসগুলো আমরা পেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন রোডে, বিশেষ করে এখন নতুন রোড পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এরপরে উত্তরা থেকে বনানী, এই রোডটাও অনেক ফাস্টার হয়েছে রোডের বিভিন্ন মডিফিকেশনের ফলে। এই ডিভাইসগুলো স্থাপন করে আমরা উচ্চ গতিসীমা যারা গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দায়ের করে রোড সেফটিটা এনশিওর করব। থার্ড যেটা গুরুত্বপূর্ণ সহায়তা পাচ্ছি, আমাদের নিজেদেরই ডিএমপির একটা ডাটাবেজ আছে রোড অ্যাক্সিডেন্ট রিপোর্টের। এই ডাটাবেজ আমরা নিয়মিত আপডেট করি। এই ডাটাবেজের রিপোর্ট আমরা রেগুলার উত্তর সিটি কর্পোরেশন সহ ব্লুমবার্গ এবং অন্যান্য সংস্থাকে দিয়ে সহায়তা করি। এইসব সংস্থা এই ডাটাবেজ অ্যানালাইসিস করে, রিসার্চ করে বিভিন্ন রিপোর্ট দিয়ে যেখানে ব্ল্যাক স্পট বা যেখানে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি, সেই জায়গাগুলো মডিফিকেশন করার জন্য উত্তর সিটি কর্পোরেশনকে রিকোয়েস্ট করলে উত্তর সিটি কর্পোরেশন এগুলো করে দিচ্ছে। এই 3 ক্ষেত্রে মূলত আমরা এই ব্লুমবার্গের সহায়তা পাচ্ছি। স্যার ধন্যবাদ। মহিন স্যার, আপনি বলছিলেন যে আপনারা কিছু নিরাপদ ডিজাইনের কাজ করছেন, আমাদের দর্শকদের জন্য যদি কিছু উদাহরণ দেন, কোন কোন জায়গায় আপনারা কাজ করেছেন ইতিমধ্যে বা করার পরিকল্পনা আছে? রাইট, ধন্যবাদ। যেটা বললাম যে ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির সাথে আমরা যে নলেজ শেয়ারিংটা করেছি, আমরা দেখেছি যে আমাদের
বেশ কিছু জায়গায় আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, রিডিজাইনিংয়ের সুযোগ আছে আমাদের ইন্টারসেকশনগুলোকে। তো আমরা শুরু করেছি আমাদের বনানী 23 নম্বর রোডে বিদ্যানিকেতন স্কুলটা আছে। আপনারা জানেন যে স্কুলের সামনেই কিন্তু ক্রাউডটা বেশি হয়, বাচ্চারা কিছুটা হলেও অনেক সময় খেলার ছলে হলেও একটু অমনোযোগী হয়ে পড়ে। এই জায়গার সেফটিটা আসলে আরও বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট আমাদের সাথে সম্পৃক্ত থেকে আমরা সেফ স্কুল জোন আমরা ক্রিয়েট করতে পেরেছি বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে। এখন প্যারেন্টসরা এসে একটা সেফ জায়গা পায় বসার, বাচ্চারা এখানে হাঁটার একটা সেফ জায়গা পেয়েছে এবং এটা ওই এলাকাতে বেশ সাড়া পড়েছে। এছাড়াও আমরা মোহাম্মদপুর এবং মিরপুরে এরকম নতুন স্কুলের সামনে আমরা একটা জোন ক্রিয়েট করেছি। বেসিক্যালি ওখানে আমরা রাম্বল স্ট্রিপ দিয়েছি, রেইজড কিছু আমরা জেব্রা ক্রসিং মার্ক করেছি এবং কিছু কিছু জায়গাকে আমরা ডেডিকেটেডলি করে দিয়েছি যাতে শুধু পথচারীরাই হাঁটেন। তো এভাবে আমরা স্কুলগুলোর বেশ কিছু স্কুলের সামনে আমরা সেফ জোন করেছি এবং আমাদের মোহাম্মদপুর মডেল স্কুল কলেজের সামনেও করিনি, বাট ডিজাইনটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। অচিরে আমরা সেখানে আমরা একটা জোন করব। আমরা মালিবাগ সাউথ পয়েন্ট স্কুলের সামনেও একটা নিরাপদ স্কুল জোন করছি। এছাড়াও আপনি দেখবেন যে বনানীতে আমরা বেশ কিছু জেব্রা ক্রসিং মার্কিং, সাইন পোস্টিং, যেটা লজিক্যাল ওই ধরনের কিছু আমরা নতুন ডিজাইনের আলোকে আমরা করছি। আর আমরা আরও কয়েকটা জায়গা যেখানে ব্ল্যাক স্পট হিসেবে মার্ক করা, লাইক খিলক্ষেত মোড় এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোড়, এইসব জায়গাগুলোকে আমরা রিডিজাইন করছি এবং মোহাম্মদপুরে আপনারা দেখবেন যে অলরেডি কাজটা 95% কাজ হয়ে গেছে। ওইখানে আমরা কিছু রিডিজাইনের কাজ করেছি, যেখানে সি প্লেনের মাধ্যমে আমরা বাম লেনে যে গাড়িগুলো চলে ওটা যাতে নিরাপদে ইজিলি বামে টার্ন নিতে পারে সেগুলো আমরা ব্যবস্থা করেছি। কিছু কিছু ইউ টার্ন আমরা ডিএমপির সাথে সমন্বয় করে বন্ধ করে দিয়েছি, যেগুলো আমাদের রোডের যে জ্যাম ওটার জন্য দায়ী এবং আমাদের পথচারীকে সহজে পারাপারের জন্য ঢাকা শহরে আপনারা দেখবেন যে প্রায় এখন 60টা ইন্টারসেকশন চলমান আছে এবং আরও 23টা আমরা ইন্টারসেকশন করছি এবং প্রতিটাতেই আমরা এই নলেজটাকে কাজে লাগিয়ে এই ধরনের জিনিসপত্রগুলো ইনকর্পোরেট করছি যাতে পথচারীরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারে। স্যার ধন্যবাদ। স্যার আপনি আইন শৃঙ্খলা রক্ষা বা সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষার কথা বলছিলেন। সুনির্দিষ্টভাবে সড়ক নিরাপত্তায় আপনারা কোন ধরনের কাজ করছেন? ধন্যবাদ। ট্রাফিক ম্যানেজমেন্টের আওতায় আমরা অনেকগুলা কাজ করতেছি। এর মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে স্পেসিফিক যে কাজগুলা করছি সেটা আমি একে একে বর্ণনা করতেছি। যেটা হলো যে সড়ক পরিবহন আইন বলবৎ করার জন্য আমাদের ট্রাফিক পুলিশ রেগুলার কাজ করতেছে। বিশেষ করে সড়কে গতিসীমা লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা আমরা ম্যানুয়াল ডিভাইস দিয়ে করতেছি এবং ডিজিটাল ডিভাইস। আমরা সম্প্রতি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা, এখানে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রতিটা যানবাহন যারা ওভার স্পিড করে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করতেছি। এর ফলে দেখা যাচ্ছে যে ওখানে ওভার স্পিডিংয়ের হার প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসছে। দ্বিতীয়ত, আমরা ইনডাইরেক্টলি যে কাজটা করতেছি, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়মিত আমরা বিভিন্ন সেশনে ট্রাফিক রুলস রেগুলেশন, জেব্রা ক্রসিংয়ে রাস্তা পারাপার বা রাস্তা ফুটপাতে হাঁটা ইত্যাদি সংক্রান্তে আমরা রেগুলার তাদেরকে ব্রিফিং করতেছি এবং প্র্যাকটিক্যালিও মাঝে মাঝে রাস্তায় এনে দেখাচ্ছি। এরপর হলো ট্রাফিক বা যানবাহন চলাচলের জন্য যে লাইসেন্স, এই লাইসেন্সটা অত্যাবশ্যক। অনেকে দেখা যাচ্ছে যে লাইসেন্স এক্সপায়ার্ড বা ফেক লাইসেন্স নিয়ে যানবাহন চালানোর চেষ্টা করে। এদের বিরুদ্ধে আমরা কঠোর, কোনো ক্রমেই লাইসেন্সবিহীন বা লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে যানবাহন চালাতে পারবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আনফিট হেলথ, অর্থাৎ বলা যায় যে অ্যালকোহলিক ড্রাইভার এরাও গাড়ি চালানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি আমরা সড়ক পরিবহনের যারা মালিক সমিতি তাদের সাথে যোগাযোগ করতেছি যাতে একজন ড্রাইভারকে নির্দিষ্ট সময়ের বেশি গাড়ি চালাতে না দেন, কেন ওই ড্রাইভার ফ্যাটিকড হয়ে গেলে যানবাহন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আমরা বিভিন্ন জেব্রা ক্রসিং এখান দিয়ে পথচারী বা জনচলাচলের জন্য সহায়তা করি। ইভেন ডিএমপি ট্রাফিক বিভিন্ন জেব্রা ক্রসিংয়ে সম্প্রতি পথচারী সিগন্যাল লাইট স্থাপন করেছে, যে লাইটগুলা অনেকটা সেলফ সাফিসিয়েন্ট, সুইচ চাপ দিলে পথচারীদের জন্য সবুজ বাতি হবে, তখন তারা
পথচারী পার হতে পারবে। এছাড়া আমরা অন্যান্য কাজের মধ্যে ইনডাইরেক্টলি রোড সেফটির জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে কাজ করতেছি। এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক সহ জাইকা বিভিন্ন রোড সেফটি প্রজেক্ট নিয়ে ঢাকা শহরে কাজ করতেছে, সেই কাজেও আমরা সহায়তা করতেছি। আমাদের ডিএমপিরও মোবাইল কোর্ট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তারা সড়ক পরিবহন আইন বলবৎ করার জন্য প্রায় রাস্তায় অভিযান চালায়। এই অভিযানে আমাদের ট্রাফিক পুলিশ সহ আমাদের থানা পুলিশ সহায়তা করে। এছাড়াও সিটি কর্পোরেশন, বিআরটিএ বা অন্যান্য সংস্থা যেসব মোবাইল কোর্টের মাধ্যমে সড়ক পরিবহন আইন বলবৎ করে, তাদেরকেও আমরা সহায়তা করি সড়ক পরিবহন পুলিশ ফোর্স দিয়ে। এই বিভিন্ন প্রক্রিয়া আমরা রোড সেফটির জন্য কাজ করতেছি। এমনকি ঢাকা শহরে আপনারা জানেন যে জনশৃঙ্খলা আর পাশাপাশি প্রায় রাস্তায় মিছিল, মিটিং বা রাজনৈতিক সামাজিক প্রোগ্রাম হয়। এইসব সামাজিক প্রোগ্রামেও আমরা ট্রাফিক কন্ট্রোল করে ওই জনশৃঙ্খলা বা জননিরাপত্তা, রোড সেফটি যাতে কেউ অ্যাক্সিডেন্ট না হয় সেই বিষয়গুলো আমরা এনশিওর করি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। মঈন স্যার, আপনার কাছে আরেকবার আসতে চাই। আপনি সড়ক ডিজাইনের কথা বলেছেন বা আরও অনেক বিষয় বলেছেন। আমাদের গবেষণাতে, বিভিন্ন সংস্থার গবেষণাতে, সরকারি এবং আন্তর্জাতিক গবেষণাতে দেখা যায় যে ঢাকা শহরে পথচারী এবং বাইসাইকেল যারা ব্যবহার করে, তাদের মোটরসাইকেল ব্যবহার করে, এদের মধ্যে মৃত্যু হারটা বেশি। এইটা স্যার কেন, আপনার কি মনে হয় স্যার? ধন্যবাদ। ব্লুমবার্গ ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি প্রজেক্টের আওতায় জন হপকিন্স ইউনিভার্সিটির যে ইনজুরি রিসার্চ ইনস্টিটিউট, ওনারা যে স্টাডিটা করেছেন, ওখানে দুটো জিনিস স্পষ্ট। একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে পথচারী, আর গতি সীমা লঙ্ঘন করার ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে মোটরসাইকেল। আপনারা জানেন যে ছোটোখাটো চিপা চাপা দিয়ে তারা খুব স্পিডে তারা চলে যেতে পারে। দুটো কারণ তারা আইডেন্টিফাই করেছেন। সো এটার পরবর্তী করণীয় যেটা আমরা আইডেন্টিফাই করেছি, আমরা ঠিক করেছি, সেটা হচ্ছে গিয়ে যে গতিটাকে লিমিট করার জন্য একটা আইন সরকারের প্রণয়ন করা দরকার, এবং এটা প্রণীত হয়েছে গত বছর। সো এনফোর্স করা যাতে মোটরসাইকেলরা কোনোভাবেই যাতে গতি অতিক্রম না করে, এবং গতি অতিক্রম করার সাথে সাথে পুলিশ যাতে অ্যাকশন নেয়। আর 2 নম্বর হচ্ছে, তারপরেও যদি অ্যাক্সিডেন্ট হয়, আমাদের মোটরসাইকেল ড্রাইভারদের এবং সাইকেল সিটারদের কিন্তু হেলমেট পরার প্রবণতাটা 1-2 বছর আগেও কম ছিল। বাট খুব রিসেন্টলি সচেতনতা বৃদ্ধি এবং এই ফ্যাক্টসগুলো যখন তাদের কাছে আমরা উত্থাপন করি যে না, হেলমেট না ব্যবহার করার জন্য মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, সো তাদেরকে আমরা হেলমেট ব্যবহারটা উদ্বুদ্ধ করছি। এবং শুধু হেলমেট পরালেই হবে না, আসলে মানসম্মত হেলমেটটাও খুব জরুরি। সো মানসম্মত হেলমেট যদি আমরা পরাতে পারি, এবং যেহেতু তারা সবচেয়ে বেশি স্পিড ভায়োলেশন করে, ওটাকে যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি, তাহলে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট এবং এর জন্য মৃত্যুর হারটা আমরা কমাতে পারবো। আর পথচারীদের ব্যাপারটা যেটা বললাম, পথচারীদের ব্যাপারে তো আমরা তো স্টেপ নিচ্ছি। লাইক পথচারীদের জন্য আমরা ফুটপাথগুলোকে বড় করছি, পথচারীদের যাতে ফুটপাথগুলোকে অনায়াসে ব্যবহার করতে রাতে স্ট্রিট লাইটেরও ব্যবস্থা করছি, এবং পথচারীরা যেখানে রোড ক্রস করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ফুট ওভার ব্রিজ করছি। এবং আপনাকে বলেছি যে আমাদের আরও প্রায় 24টা ফুট ওভার ব্রিজের কাজ, নির্মাণ কাজ চলমান আছে, অ্যাপার্ট ফ্রম 47। তো এইগুলোর মাধ্যমে, এগুলো যদি তাদেরকে আমরা ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের অ্যাক্সিডেন্টের হার এবং মান কমে আসবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখি, যত্রতত্র তারা চেষ্টা করে রাস্তাটা পার হওয়ার জন্য। আপনি দেখুন মিডিয়ানে আমরা প্রায় 48 কিলোমিটার ঢাকা শহরে মিডিয়ান আমরা ফেন্সিং করে দিয়েছি, যাতে চাইলেও কোনোভাবে যাতে শর্টকাট করে রাস্তা ক্রস করতে না পারে। তো এগুলো আমরা ইনফোর্স করেছি। জনসচেতনতা যদি আমরা আরও বাড়াতে পারি, তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি যে না, আপনারা যত্রতর ক্রস করবেন না, আপনারা জেব্রা ক্রসিং ব্যবহার করবেন, ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন এবং ফুটপাথগুলো ব্যবহার করবেন, তাহলে আশা করি আমাদের এই দুর্ঘটনা এবং এই মৃত্যুর হারটাকে আমরা অনেক কমিয়ে আনতে পারব। স্যার ধন্যবাদ। স্যার, আমরা শেষ দিকে আসছি। আপনি স্যার গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা একটা সরকার করেছে, এবং এইটা বাস্তবায়নে আপনারা একটা পাইলটিংয়ের কাজও শুরু করবেন বলে আমরা জানি। এই গতিসীমা বা এই কাজটা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। ধন্যবাদ। গতিসীমা নিয়ন্ত্রণের জন্য বিআরটি একটা নির্দেশিকাও জারি করেছে। এই গতিসীমা এক এক সড়কে এক এক রকম। বিশেষ করে যেগুলো এক্সপ্রেসওয়ে, সেখানে লাইট ভেহিকেল, বিশেষ করে সেডান বা এসইউভি বা মাইক্রোবাস, ক্ষেত্র বিশেষে বাস, এদের গতিসীমা সর্বোচ্চ 80 কিলোমিটার। আর যেগুলো হেভি ভেহিকেল, বিশেষ করে ট্রাক বা লরি, এদের গতিসীমা সর্বোচ্চ 50। মোটরসাইকেলের ক্ষেত্র বিশেষে 60।
এটা মূলত ন্যাশনাল যে হাইওয়ে আছে এগুলো তো একই রকম, তবে শহরের মধ্যে গতিসীমাটা কম। শহরে মূল সড়কে লাইট ভেহিকেলের গতিসীমা সর্বোচ্চ 40, আর হেভি ভেহিকেল যেগুলা সেগুলা 30, মোটরসাইকেলও 30। তবে শহরের অলিগলি রাস্তায় গতিসীমা আরও কম। লাইট ভেহিকেলের জন্য বলা যায় যে 30, আর মোটরসাইকেল সহ হেভি ভেহিকেল ওইটার জন্য 20। তো এই গতিসীমা বলবৎ করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করছি। আগে বা এখনও ম্যানুয়াল সিস্টেমে প্রায় জায়গায় আমরা গতিসীমা বা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এখন ডিজিটালিও ব্লুমবার্গের সহায়তায় আমরা আগাচ্ছি, প্লাস আমাদের নিজস্ব ডিজিটালাইজেশনের মাধ্যমে এবং অন্যান্য সংস্থার ডিজিটালাইজেশনের মাধ্যমে, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়েজ তাদেরও অনেকগুলো ডিজিটাল সিস্টেম আছে, ডিভাইস আছে। ওই ডিভাইসের সহায়তায় আমরা বিশেষ করে মাওয়া এক্সপ্রেসওয়ে এখানেও আমরা আইন বলবৎ করি গতিসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে। তো এইভাবে আমরা উত্তরোত্তর বিভিন্ন ডিজিটাল ডিভাইস, প্রয়োজনে এআই প্রযুক্তি ইউজ করে আমরা গতিসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, আপনাদের কাছে দুজনের কাছে শেষ প্রশ্ন। আসলে আপনাদের মতামত 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মতামত চাইব। সড়ক নিরাপত্তায় দর্শকদের জন্য আপনাদের পরামর্শ কি? ধন্যবাদ। সড়ক এবং পথচারীদের নিরাপত্তার দায়িত্বটা আসলে এককভাবে কোনো সংস্থার না। এটার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো মানে আমরা ভৌত অবকাঠামো তৈরি করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করছে, বাট আমাদের যারা নাগরিক আছেন বেসিক্যালি তাদেরকেই সচেতন হতে হবে। নাগরিক হিসেবে যদি আমরা নিয়ম মেনে চলি, আমরা যদি সচেতন থাকি, তাহলে আমরা আমাদের জীবন বাঁচাতে পারবো। আমরা ঢাকা শহরকে আরও বেশি বসবাসযোগ্য এবং নিরাপদ করতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আপনার কাছে পরামর্শ চাইছি দর্শকদের জন্য। যারা সড়কের সাথে সংশ্লিষ্ট, যারা সড়কে চলাচল করেন, তাদের জন্য আমাদের যে অনুরোধ সেটা হলো, মূলত দর্শকরা চলাচল করে বেশিরভাগই পায়ে হেঁটে এবং রাস্তা এদিক সেদিক পার হয়। তো তাদের জন্য আমাদের আবেদন হলো যাতে জেব্রা ক্রসিং দিয়ে অবশ্যই পার হয়। কোনোভাবেই জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ ছাড়া কেউ পার না হতে পারে। পাশাপাশি আমরাও আহ্বান জানাবো তাদের ছেলে মেয়ে বা অভিভাবক যারা আছেন তাদেরকেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা, যাতে সড়কে নিরাপদ থাকে। এবং সরকারি সংস্থাগুলো সড়ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, আমরাও এই ধারায় সহায়তা করব। পাশাপাশি জনগণের অন্যান্য অংশ, সকল অংশ যদি সমন্বিতভাবে এগিয়ে আসে তাহলে সড়ক আরও নিরাপদ হবে, আমাদের যান চলাচল নিরবিচ্ছিন্ন হবে, ট্রাফিক জ্যাম কমবে, প্লাস মানুষের রোড ক্রসের সংখ্যাও কমে যাবে। স্যার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা সড়ক নিরাপত্তা প্রেক্ষিত ঢাকা শহর আজকে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, নিরাপদে সড়ক ব্যবহার করুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি।